কবরে যাওয়ার দিন নাফরমান নিচ্ছ না কেন জমি? এই নাফরমান, এই না বলে তোর 10 শতক জমি নেস না কেন? বলে নাও না কেন? এটা না তোমার? এই তাল গাছিটার লাগে না 30 বার মেল করলা, এটা নেও না কাকে? এত কষ্ট করে তাল গাছ উদ্ধার করলা, এটা এখন থুয়ে যাও কা? ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহা বনি আদম সারাদিন বলে আমার মাল, আমার মাল, আমার মাল, আমার মাল। ওয়া হাল্লাকা ইবনা আদামা মিন মালিক। হাই বনি আদম, তোমার মাল কোথায়? নবীজি বলতেছে ওয়া হাল্লাকা আইন, তোমার মাল কোথায়? বা তোমার মাল কেবল 3টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার কেবল 3টি। মা আকালতা ফা আফনাইতা, যা তুমি সরাসরি খাইছো, তুমি খাইছিলা, এটা তোমার। আও লাবিস্তা ফা আবলাইতা, যেটা সরাসরি গায়ে দিছো, তুমি গায়ে দিছো, এইটা তোমার। আও তাসাদ্দাকতা ফা আমদাইতা, যেটা আল্লাহর রাস্তায় দান করছো, সদকা করছো, মসজিদে মাদ্রাসায় মাহফিলে গরিবকে, অসহায়কে, বঞ্চিতকে, দুস্থকে আল্লাহর পথে খরচ করছো, এটা আখেরাতে জমা হইছে, এটা তোমার। কয়টা হলো? আল্লাহর কসম নবী বলছে এই 3টাই তোমার। ওমা সেওয়া দালিকা, আর বাকি সব ফাজাহিবুন, তোমার থেকে চলে যাবে। ও তারিকুহু লিন্নাস, মানুষের জন্যই রেখে যাবে, মানুষের জন্যই রেখে যাবে। শুধু শুধু ভুল করলা বান্দা, এতগুলো মিথ্যা বলা দরকার ছিল না, এতগুলো বাটফারি করার দরকার ছিল না, এত সিটারি করার দরকার ছিল না। এই কদ্দুর জমির লেগে, এই কয়টা টাকার জন্য, এই কদ্দুর ঘরের ফার্নিচারের জন্য এত মিশা কথা কইতে হয় না। 50 বছর সুদ খাইয়া, 30 বছর বাটফারি ব্যবসা কইরা, 50 বছর পর্যন্ত হালাল হারাম রোজগার কইরা কি কামাই করছে? 1 সেট সোফা বানাইছে, 6টা টেবিল, আর 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 4খান খাট, 2টা আলমারি, একটা ফ্রিজ, আর 2 ডজন কাচের প্লেট, 1 ডজন চার কাপ, 6টা নুনের বাড়ি, 4টা বাথরুমের মধ্যে 4টা বদনা লোডা লোডা, আর কিতা ফাঙ্গাস, তেলাফিয়া, দুন্দুল, করলা, ধন্যতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, ঠিক না, পাতাকপি, ফুলকপি, আর কি আর কি? এ সব মালের দাম হইতো না 50 লাখ? কথা বলেন না কেন? আপনার ঘরের যে সামান, এই সবটির দাম 50 লাখ হবে? তো এই 50 লাখ টাকার জন্য এতগুলো মিথ্যা বললেন? এই 50 লক্ষ টাকার জন্য এত টাকা সুদ খাইলেন? এই 50 লক্ষ টাকার জন্য এতগুলো ওজনে কম দিলেন? আহা, এতগুলো মিথ্যা, খুব বেশি কি কামাই করলেন? এই বাপ, একটা লোক বলেন, বুঝতে শিখেন, খামখেয়ালি মনে করেন না। আপনি ভাবেন না আপনি কি করছেন কামাইটা। একটা ছেলে নামাজ পড়ে না, একটা মেয়ে পর্দা করে না, জিফুত নাতি নাতনি কেউ আল্লাহর কোরআন কদুর সাইয়াও পড়তে পারে না। এতগুলো নাফরমান ঘরে ঘুমায় 6 জন 7 জন, একটাও ফজরের নামাজ খুদার 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ার পাইলা কি ফায়দা হইল? কথা বলেন না কেন? কি ফায়দা? কি বলেন? আপনারা বলতেছেন জিরো। যে খাট বানাইলেন 70,000 টাকা দিয়া, ওই খাটে যে ছেলেটা ঘুমায় ওই সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। তো এই জানোয়ারের জন্য বানাইছেন খাট? এ তো জানোয়ার, এ তো মানুষের বাচ্চা না। 365 দিনে খোদার একটা বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, এটা মানুষের বাচ্চা হয় কেমনে? এটা মুসলমানের বাচ্চা কেমনে? কথা বলেন। একজন প্রতিবাদ করেন মিয়া, তারা ওই মানুষের বাচ্চা কেমনে? ওই হাইওয়ানরে জিজ্ঞেস করেন
তোর কোনো আল্লাহ নাই, তোর কোনো রসুল নাই, তোর জন্য কেউ কাঁদে নাই? 23 বছর তোর জন্য তোর রসুল কাঁদছে। তায়েফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছে, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছে দুইটা। উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের মাঠে নবী পড়েছিল ঘন্টার পর ঘন্টা। 3 মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই। নবী বলবে, উম্মত এত কাঁদলাম, সারা রাত চোখের পানি ফেলে এশার পর থেকে ফজরের আজান পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কাঁদছেন, চোখের পানি ফেলছেন, দোয়া করছেন। বিনিময়ে উম্মত এই জিন্দেগি, এই আমল নামা, কোনদিন ফজরের নামাজ নাই, 30 বছর মিথ্যা, 40 বছর হারাম, 60 বছর বয়সও বিড়ি সিগারেট, 60 বছর বয়সও চায়ের দোকানে আড্ডা, টেলিভিশন আর নাচ গান, 40 বছর ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলল, স্ত্রী বেপর্দা, মেয়েটাও বেপর্দা। হায় উম্মত, এ কি আমল নামা! আল্লাহর কসম, নবীজির কাছে তো উম্মতের আমল নামা দেখানো হবে। এই বাপ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উম্মতের আমল নামা দেখবে। তো এই আমল নামা দেখলে কসম আল্লাহর, নবী চোখের পানি ছেড়ে দিবে আর কাঁদবে আর বলবে, উম্মত আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। এই নিয়ে আমল নামা, আমি এই আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? তোমার জন্য কেমনে সুপারিশ করবো উম্মত? কি বলবো? আমি কিভাবে মুখ দেখাবো? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে? কি ব্যাপার? কোনো বাবা যদি কোনো ছেলেকে 6 বছর ঢাকা শহরে রাখা কোনো কলেজে পড়ায়, তারে মনে করেন 50 লাখ টাকা দিছে, এই পর্যন্ত বাবার সব বেচ্চা, 6 বছর পরে রেজাল্ট আসছে, সে ফেল, তো ওই বাপ কি পরিমাণ কাঁদবে যে কিরে বাপ, আমার গত 6 বছরের এই রক্ত পানি করা টাকা, ঘাম ভেজানো কলিজা ছেঁড়া টাকা, তোদের সুখের জন্য আমি 12 বছর বিদেশ করছি, তোদের সুখের জন্য আমি 28 বছর বিদেশ থাকলাম, কোনোদিন সুখ কি দেখি নাই। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, এত কষ্ট করে বুকে বাইন্দা এক একটা টাকা রোজগার করে তোদেরকে দিছি, বিনিময়ে এই রেজাল্ট, বিনিময়ে এই ফলাফল। ওই বাবা কাঁদবে কিনা বলেন? ওই মা কাঁদবে কিনা বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবে না? বলবে, উম্মত 23টা বছর কাইদা, চোখের পানি ফেলে, রক্ত জড়িয়ে, পেটে পাথর বাইদা, ক্ষুধার কষ্ট সয়ে বিনিময়ে এই আমল নামা পাইলাম। আপনি কি বলবেন? আপনি ভাবেন, আমি কি বলবো? আমি ভাবি। চলেন কথা শেষ, সবাই মিলেই ভাবেন, এটুকু ভাবেন, কি দাঁড়াবেন, কি বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন এটা, উম্মত আর কত কাঁদলে তোমার দিল নরম হইতো, আমি আর কত রক্ত ঝরাইলে তোমার মন নরম হইতো, তুমি আমারে বলো উম্মত। আপনি কি জবাব দিবেন বলিয়া? এত বড় বয়সকালে কেমনে বিড়ি খান? এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সেকেন্ডের জন্য কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না, বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন, পরবর্তী কেউ আসলে বুঝতো এখান দিয়েই নবী গেছে, কারণ মেশকের ঘ্রাণ ভাসতে থাকত। তার ঘাম মুবারক সাহাবীরা অপেক্ষা করত, ঘাম ঝরলে শিশিতে ভরবে, সেটাই পরবর্তীতে মেশক আম্বর হিসাবে ব্যবহার করবে। এই আপনারা শুনেন নাই কিনা আজকে প্রথম? কথা বলেন, এই তো অনেক পুরানো ওয়াজ, ঠিক কিনা বলেন? এই কথাগুলোর অর্থ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, 3টি জিনিস পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয়,
এক নাম্বার আতর, সুগন্ধি। 2 নাম্বার আমার বিবি, আমার স্ত্রীরা আমার প্রিয়। 3 নাম্বার নামাজ। তার 1 নম্বরে নবীর প্রিয় বস্তু ছিল দুনিয়াতে আতর, সুগন্ধি। তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না। বাবা, আপনি এই দুর্গন্ধওয়ালা বিড়ি মুখ লইয়া, প্রতিটা বিড়ি তো দুর্গন্ধ, প্রতিটা সিগারেটে তো দুর্গন্ধ, আপনি এটা নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ সহ্য করতে পারতেন না, নিষেধ করছে। কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া আমাদের সামনে মসজিদে মানুষের মজমাতে আইসো না, বলেন নাই নবী? তো তাহলে এই বিড়ি সিগারেটের গন্ধ কি হবে? একদিন জীবনে জুমার নামাজের দিন মসজিদে নববীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীর ঘামের গন্ধ নাকে লাগছে, কোন একজনের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গোসলুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিন। হাদিস, জুমার নামাজের দিন গোসল করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে বাধ্যতামূলক। একদিনেরও ঘামের গন্ধ নবী পছন্দ করে না। যিনি এত পবিত্র, এত পরিষ্কার, এত সুগন্ধিময় ছিলেন, তার সামনে কেমনে দাঁড়াইবেন? ও বাবা, বলেন না কেন? আপনার বিবেককে বলে গেল, উড়াইয়া দিয়েন না কথা। কিছু সালাক আছে গিয়া পরে কব কথাটি বালাই কইছে, আমরা লাগেই তো কয়, বুঝি তো পারি না, মানলে তো ভালো হইতো আসলে, কিন্তু আলাস পাট ফারি আলাপ করে, হেবাটা ওটা মস্কারি করে। বুঝি তো আমরা তো কইছে, কথা তো বালাই কইছে, মানলে তো বালাই হইতো, ফারিদ না, ফারিদ না করে ভাতের থালা খাইতে রে, ভাত বাহ খানা, ভাত কতটি খাইয়া আবার চা দোয়ানে গিয়া আবার পেঁয়াজু খায়, আলুর চপ খায়, আবার বন খায়, আবার চা খায়, আবার বিড়ি খায়। একটা ছোট্ট কথা মনে রাখবেন, যেই কোনো কেউরে জিজ্ঞাসা করেন, একজন ডাক্তারকে জিজ্ঞাসা করেন, বিড়ি সিগারেটের মধ্যে কোনো পুষ্টিও নাই, কোনো আপনার শরীরের ক্ষুধা নিবারণও হয় না, পুষ্টিকর কিছুও হয় না। তো যেই খাবারের মধ্যে কোনো পুষ্টিও নাই, কোনো ক্ষুধাও নিবারণ হয় না, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা জাহান্নামী খাবার। এটা কোরআন শরীফের আয়াত, এটা জাহান্নামীদের খাবার। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এইটা যেই খাবার শরীরে পুষ্টি যোগায় না, অথবা ক্ষুধাও কি করে না, নিবারণ করে না, কোরআন শরীফে আছে, এই খাবার জাহান্নামীদের খাবার। এরপরেও যদি কারো বিবেকে না হয়, তো এবারে কি তা করুন, এবারে বিরিয়ানি খাওয়াই ছেড়ে দেন, এবারে বিড়ি আমরা ধরাইব। হ্যাঁ, আরে কত মান আমরা বুঝি না, আরে হুজুর রাখো না, এত কত মোটা তাজা হুজুর দেখছি বেটা, দেড় বুড়িরা হুজুর আইছে এনে আমার মতো ডাকাতের সরাইব, লড়তাম না বেটা, যে রুম আছি এ রুমেই থাক, বেশ তো দিলে দোক, না দিলে না। এসব বললে উড়াইয়া দিয়েন না। আখেরাত আসলেই কঠিন, আখেরাত আসলেই কি কঠিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এবার তর্জমা শুনেন শুধু। আল্লাহর হুকুম মানলে, আল্লাহর অনুগত থাকলে, কোরআন সুন্নাহ মতো চললে, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় এই সূরায় বলছেন, ওই মানুষদেরকে বলে আবরার, নেককার। এই সূরার মধ্যে আল্লাহ মানুষকে 2টা ভাগ করছে। নেককার যারা সৎকর্মপরায়ণ, তাদেরকে আল্লাহ বলছে আবরার, আর যারা পাপী নাফরমান, আল্লাহ তাদেরকে বলছে ফুজ্জার। তো এখানে আমি যেই 5টা আয়াত পড়ছি, এই 5টি আয়াতে আল্লাহ তাআলা আবরার যারা নেককার, তাদের পুরস্কার ঘোষণা করছে। ইন্নাল আবরার লাফি নাঈম, আল্লাহ বলেন আমার নেককার বান্দা যারা হবে, তারা নেয়ামতে নেয়ামতে ভরা
চির সুখের জান্নাতেই বসবাস করবে। আচ্ছা, জান্নাতের নিয়ামত কি পরিমাণ? তো আল্লাহ কোরআনে বলছে, ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। এটা বলতেই মজা লাগে আমার। ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছে অর্থ হলো এই, আমার বান্দা জান্নাতে ঢুকবে, জান্নাতের নিয়ামত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে দেখবে, চোখ ফিরায়া ফিরায়া দেখবে, দেখবে শুধুই নিয়ামত, নিয়ামতে নিয়ামতে এক বিশাল রাজত্ব আল্লাহ তারে দান করছে।